দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর যে খবরে নজর রাখবো, ওড়িশায় ফের বাংলার পরিযায়ী শ্রমিক আটক। বীরভূমের নলহাটির 5 শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক। শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বৈধ নথি দেখানোর পরও আটক বলে অভিযোগ পরিবারের। অভিযোগ, এসআইআর চলাকালীন হেনস্থা, ওড়িশা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনটাই জানা গিয়েছে। বাংলাদেশি সন্দেহে আটক 5 জন শ্রমিককে আটক করা হয়েছে। ওড়িশা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এসআইআর চলাকালীন হেনস্থার অভিযোগ উঠছে। বৈধ নথি দেখানোর পরেও আটক বলে অভিযোগ। বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে শ্রমিকদের। ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বৈধ নথি দেখানোর পরেও আটক বলে অভিযোগ পরিবার। এসআইআর চলাকালীন হেনস্থা, ওড়িশা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ওড়িশায় ফের বাংলার পরিযায়ী শ্রমিক আটক। ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে শ্রমিকদের। বৈধ নথি দেখানোর পরেও আটক বলে অভিযোগ পরিবারে। এসআইআর চলাকালীন হেনস্থার অভিযোগ সামনে আসছে। ওড়িশা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বীরভূমের নলহাটির 5 জন শ্রমিককে আটক করা হয়েছে। ওড়িশায় ফের বাংলার পরিযায়ী শ্রমিক আটক। বাংলাদেশি সন্দেহে আটক। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি অভিযোগ এবং যে সমস্ত শ্রমিকদের ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তাদের কাছে বৈধ নথি ছিল না, এমনটাই বলছেন, জানা যাচ্ছে। মনার কাছে আসবো, তবে আপনাদের আরো একবার জানাবো, সেই সমস্ত শ্রমিক যাদের আটক করা হয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আগরপাড়া থানা যেখানে আছি, এখানকার পুলিশ এসে ডকুমেন্টস নিয়ে গেল আর বললে আগরপাড়া থানাতে দেখা করবি। আমরা দেখা করে এলাম। তারপরে এসেছিল ভদ্রক থানার পুলিশ, ওরা এসে আমাদেরকে বলল কি ঠিক আছে, ওকে, টেনশন নিস না। তারপরে ফটাম করে একদিন ফেরিতে গেলাম সকালবেলায়। তারপরের দিন বললো কি তোরা ফেরি থেকে এক্ষুনি আধা ঘন্টার ভিতরে দেখা কর। আমরা তাড়াতাড়ি এসে থানাতে দেখা করলাম। ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে ডিটেন্স ক্যাম্পে ভরে দিল। তো ডিটেন্স ক্যাম্পে ভরার পরে এক রাত থাকলাম। এখন কোথা থেকে কি হলো বুঝতে পারছি না, আপনাদের দয়া। কিন্তু ওই সকালবেলায় আবার ওই ডিটেন্স ক্যাম্প থেকে ডাইরেক্ট আমাদেরকে এনে আগরপাড়া থানাতে নিয়ে গেল। থানাতে সব দেখা দেখি করার পর আবার রুমে রেখে গেল। আর রুমে রেখে যাওয়ার পরে আবার আমাদেরকে বললো কি প্রত্যেকদিন সন্ধ্যায় গিয়ে এই আমাদের আগরপাড়া থানাতে একটু দেখে আসবি, হাজিরা দিয়ে আসবি, 2-3 দিন এরকম করতে হবে, তারপর আর টেনশন। আপনাদের শোনালাম সেই সমস্ত শ্রমিকরা, তাদের কি বক্তব্য। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, বৈধ নথি দেখানো হয়েছিল, তারপরেও আটক করা হয়েছে। আর পরিবারের কি অভিযোগ? এই এসআইআর চলাকালীনই হেনস্থার অভিযোগ উঠছে। একদমই তাই। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর এবং নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক একটা খবর, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, বারবার করে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে, যেমন ভিন্নাজ্যের যেমন শ্রমিকরা এ রাজ্যে বাংলাদেশে কাজ করলে একেবারে নিরাপদ নিশ্চিন্ত ভাবে থাকেন, খাওয়া দাওয়া থাকা সামগ্রিকভাবে সম্পূর্ণ নিরাপত্তা পায়। কিন্তু যখন বাংলার শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে তখন কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে, যেটা আমরা জানতে পারছি যে বীরভূমের এই রাঙামাটি জেলার বাসিন্দা, নলহাটির 2 নম্বর ব্লকের বাসিন্দা। আমরা জানতে যাচ্ছি যে ভগলদিঘির 5 জন যারা উড়িষ্যাতে থাকতো, প্রায় কেউ 10 বছর, কেউ 20-25 বছর, কেউ 30 বছর ধরে সেখানে থাকতো। এবং তারা সেখানে যে ভাঙের যে ব্যবসা, অর্থাৎ সেখানে পরিযায়ী শ্রমিকেরই তারা কিন্তু কাজ করতো। কিন্তু দেখো, তাৎপর্যপূর্ণ যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে 5 জনকে হঠাৎ করেই এই উড়িষ্যার সেখানে পুলিশ তাদেরকে কিন্তু প্রথমে থানায় দেখা করতে বলে, এবং থানায় দেখা করতে পড়ার পর বলে যে শুধুমাত্র যে তারা বাংলায় কথা বলার জন্য বাঙালি বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহ করে তাদেরকে কিন্তু আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। দেখো, এই ঘটনা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে যে বীরভূমের এই নলহাটির বাসিন্দা 2 নম্বর ব্লকের আব্দুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম শেখ, মনিরুল ইসলাম ও নূর আলম,
এই যে 5 জন, এই 5 জনকেই মূলত প্রথম আটক করা হয়। আটক করার পর তাদেরকে সন্দেহ করে যে তারা বাংলাদেশি, তারপর তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটক করে তাদেরকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের যে ভোটার কার্ড, তাদের যে আধার কার্ড, তাদের যে প্যান কার্ড, সমস্ত কিছু তাদের রয়েছে। শুধু তাই নয়, বীরভূমে যদি আমরা দেখি, বীরভূমে নলহাটিতে তাদের যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, অর্থাৎ ভোটার যে নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে, সেখানে 2002 সালের কারোর হয়তো নিজের নাম রয়েছে, কারোর হয়তো এই 5 জনের মধ্যে তার বাবার নাম রয়েছে বা দাদুর নাম রয়েছে। অর্থাৎ তারা এদেশীয়, তারা ভারতীয়, তারা ভারতবর্ষের নাগরিক, তারা শুধুমাত্র বাঙালি, বাংলা ভাষায় কথা বলে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে তাদেরকে সেখানে শুধুমাত্র আটক করা হচ্ছে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং পরিবার এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্টই চিন্তিত এবং উদ্বিগ্ন তারা, যে এভাবে শুধুমাত্র বাঙালি ভাবে এভাবে হেনস্থা করা হবে, বিশেষ করে। এবং এই অভিযোগ সামনে আসছে যেহেতু ওড়িশায় সেখানে গভর্নমেন্টে রয়েছে বিজেপি, এবং বিজেপি আসার পরই এই অত্যাচার, বাঙালিদের উপর অত্যাচার, এমনটা কিন্তু বারবার করে উঠে আসছে, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন বাঙালিরা, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এটা নিয়ে যথেষ্ট চিন্তিত বগলদিঘির যে 5 জনের পরিবার, তারা কিন্তু সকলেই চিন্তিত এবং তারা উদ্বেগ প্রকাশ করছে, সেটা কিন্তু বলা একদমই মনা, বাস্তবিক। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।